ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ইংলিশ। আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে অবগত হব। বায়োগ্রাফি। উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন এলিজাবেথীয় যুগের শেষ ভাগ এবং জেকবীয় যুগের প্রথম ভাগের লন্ডনের একজন অভিনেতা, নাট্যকার, কবি ও নাট্য উদ্যোক্তা। তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়। তিনি স্টার্টফোর্ড আপন অ্যাভন, ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পরিবারের প্রথম পুত্র সন্তান ও প্রথম সন্তান। তারা ছিলেন 8 ভাই বোন। তার বাবা জন শেক্সপিয়ার এবং মা ম্যারি শেক্সপিয়ার। লন্ডন শহরের প্রায় 100 মাইল বা 160 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত স্টার্টফোর্ড ছিল একটি বাণিজ্যিক শহর, যার জনসংখ্যা ছিল তখনকার সময়ে প্রায় 2000। তার বাবা জন শেক্সপিয়ার ছিলেন একজন সফল দস্তানা প্রস্তুতকারক এবং তার মা ম্যারি আর্ডন ছিলেন স্থানীয় ভদ্রলোক সমাজের ভূস্বামীর কনিষ্ঠ কন্যা। জন শেক্সপিয়ার ও ম্যারি আর্ডন 1557 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উইলিয়াম শেক্সপিয়ারের শৈশবে তার পরিবারের আর্থিক অবস্থা মোটামুটি সচ্ছল ছিল। স্টার্টফোর্ডে জন শেক্সপিয়ার বিভিন্ন সম্পত্তির মালিক ছিলেন এবং তার একটি লাভজনক উলের ব্যবসাও ছিল। এলিজাবেথীয় যুগে এক একটি গ্রামার স্কুলের গুণমান এক এক রকমের হতো, কিন্তু গ্রামার স্কুলের পাঠ্যক্রম সমগ্র ইংল্যান্ডের রাজকীয় অধ্যাদেশ দ্বারাই প্রণীত হয়েছিল। গ্রামার স্কুলগুলোতে ল্যাটিন ব্যাকরণ ও সাহিত্যের নিবিড় অধ্যয়ন চলত। উইলিয়াম শেক্সপিয়ারের সময় সকল সমসাময়িক সাহিত্যিক এই জাতীয় বিদ্যালয় থেকেই সাহিত্যের প্রথাগত পাঠটি পেয়েছিলেন। দিনের বেশিরভাগ সময়ই তিনি কাটাতেন ল্যাটিন পাঠ মুখস্থ করে। 10 বছর বয়সে উইলিয়াম শেক্সপিয়ার সিসেরা, টেরেন্স, ভার্জিল, ওভিড অনুবাদ করতে শুরু করেন। এই শিক্ষার অঙ্গ হিসেবে অলঙ্কারশাস্ত্র ভালোভাবে বোঝার জন্য ছাত্রদের লাতিন নাটক মঞ্চস্থ করতে হতো। 14 বছর বয়সে যখন তাদের শিক্ষা সমাপ্ত হয়, তখন গ্রামার স্কুলের শিক্ষার্থীরা ল্যাটিন নাটক লেখকদের রচনা, অলঙ্কারশাস্ত্রে দক্ষতা অর্জন করে। ইংল্যান্ডে গ্রামাঞ্চলের পশুপাখি, গাছপালা এ সম্পর্কে তার জ্ঞানের প্রতিফলন কবিতা ও নাটক উভয়ের মধ্যেই দেখা যায়, আর এগুলো থেকে ধারণা করা হয় তার ছোটবেলা কেটেছিল একটি সাধারণ গ্রাম্য বালকের মতো। 1582 সালে উইলিয়াম শেক্সপিয়ার ও অ্যানি হ্যাথওয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অ্যানি হ্যাথওয়ে ছিলেন শোটারির ইয়েমেনের কৃষক কন্যা। স্টার্টফোর্ডের প্রায় মাইলখানেক পশ্চিমেই শোটারি। বিয়ের সময় উইলিয়াম শেক্সপিয়ারের বয়স ছিল 18 ও অ্যানি হ্যাথওয়ের বয়স ছিল 26 বছর। 1583 সালে তাদের প্রথম কন্যা সন্তান সুজানা জন্মগ্রহণ করে। 1585 সালে তাদের যমজ সন্তান পুত্র হ্যামলেট ও কন্যা জুডিথ জন্মগ্রহণ করে। বর্তমানে শেক্সপিয়ার প্রধানত নাট্যকার ও কবি হিসেবে পরিচিত হলেও তার প্রধান পেশা ছিল নাট্যাভিনেতা ও নাট্যদলের অংশীদার। এলিজাবেথীয় যুগে এই পেশাটি নিয়ন্ত্রণ করত একটি গিল্ড। তখনকার সময় এই পেশায় আসতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হতো। অল্প বয়সেই তিনি পেশাদার নাট্য কোম্পানিগুলোর প্রযোজনা দেখার অনেক সুযোগ পেয়েছিলেন। 1568 সালে অভিনেতারা প্রথম স্টার্টফোর্ডে অভিনয় করেছিলেন। সেই বছর উইলিয়াম শেক্সপিয়ারের বাবা জন শেক্সপিয়ার ছিলেন সেখানকার বেলিফ। 1592 সালের মধ্যেই শেক্সপিয়ার লন্ডনের এক নট ও নাট্যকার হিসেবে পরিচিতি অর্জন করেছিলেন। 1594 সালের শেষ দিকে তিনি একটি নাট্য কোম্পানির আংশিক মালিকানা পেয়েছিলেন। 1596 সালের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার বিশপগেটের সেন্ট হেলেন্সের প্যারিসে চলে আসেন। 1598 সালের মধ্যে তিনি আবির্ভূত হন বেন জনসন রচিত নাটক এভরি ম্যান ইন হিজ হিউমার এর অভিনেতার তালিকার শীর্ষে। সপ্তদশের গোড়ার দিকে উইলিয়াম শেক্সপিয়ার বেশ সমৃদ্ধি অর্জন করেছিলেন। এ বার্ড অফ অ্যাভন বা অ্যাভনের চরণকবিও বলা হয়ে থাকে। 1616 সালে উইলিয়াম শেক্সপিয়ার তার জন্মস্থানেই মৃত্যুবরণ করেন। ইংল্যান্ডের জাতীয় কবি বার্ড অফ অ্যাভন বা অ্যাভনের চরণকবি উইলিয়াম শেক্সপিয়ার শুধু ইংল্যান্ড নয়,
বিশ্বের একজন অগ্রণী নাট্যকার ও সাহিত্যিক।